প্রিয় দর্শক শ্রোতা, আমার প্রতিপক্ষ বন্ধু চমৎকারভাবে আমার প্রশ্নের জবাব দিয়ে আমাকে একটি প্রশ্ন করেছেন, কিন্তু প্রশ্নটা করে আমাকে একটু কঠিন কঠিন কথা বলেছেন। প্রশ্ন করে বলেছেন এই প্রশ্নের জবাবে আবার নবীর কথা বললেন না, পারলে বললেন আর না পারলে যে জবাব দিতেই হবে এইরকম কোনো বিষয় না, না দিলেও নাকি সে খুশি থাকবে। আপনি এটা চিন্তা করলেন কিভাবে যে অন্য যেরকম জবাব দেয় আমিও আপনাকে সেই রকম জবাবই দিব? যাই হোক, আপনি বলছেনই যখন, আর আপনাকে কি বলবো, বলার তো কিছু নাই, এই কারণেই কিছু বলবো না। আপনি এত মানে নিচে নামছেন এটা আমার জানা ছিল না, কারণ আমি আপনাকে একটা মেসাল দিয়েছিলাম, সেখানে যাই হোক বানর আর বাঘের গল্প ছিল, আর আপনি আমাকে নমরুদ বানায়া নিজে মশা হয়ে আমাকে ঠকানোর চেষ্টা করলেন। তা আমি আর আপনাকে কিছু বলবো না, কারণ মশা মারতে তো আর ভাই কামান লাগে না, সেই জন্য আর কি বলবো আপনাকে। এখানেই আপনাকে আমি কিছু না বলতে চাই না, শুধু প্রশ্নের জবাবটা সঠিকভাবে দিতে চাই। আর আমি এটাও বলতে চাই যে বাংলাদেশে কারো কাছে পাইছেন কিনা জানি না, তবে আমার কাছ থেকে আশা করছি আপনি একটা সঠিক জবাবই পাবেন। আল্লাহ কাল হাসরের মাঠে উনি এক ব্যক্তির ঋণ শোধ করবে। উনি বলেছেন পৃথিবীতে আমাকে একজন ঋণ দিয়েছিলেন, সেই ঋণ আমি কাল হাসরের মাঠে শোধ করব। সেই ঋণটা কে দিয়েছিলেন, কি ঋণ দিয়েছিলেন? আমার রাসূল পাকের অনেক সাহাবা ছিলেন, তার মধ্যে ওনার প্রাণপ্রিয় একজন মহব্বতের সাহাবা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিককে আমার রাসূল পাক একদিন বলেছিলেন, আবু বকর তুমি ইসলামের জন্য কিছু দান করো, ইসলামের মহব্বতের জন্য কিছু দান করো। আবু বকর বললেন, হুজুর আপনি একটা চাদর বিছান, আমার সম্পদ থেকে আমি ইসলামের জন্য দান করতে চাই। রাসূল পাক চাদর বিছাইলেন, আবু বকর সিদ্দিক দান করলেন। রাসূল পাক জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি যে দান করলে তোমার বাড়িতে আর কি আছে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর আপনি বলেছেন আমার আল্লাহর নামে ইসলামের মহব্বতে দান করতে, সেই জন্য আমি আমার বাড়িতে আর কোনো ধন সম্পদ রাখি নাই, এবং আগামী কাল যে আমি কিছু খাবো, কি খাবো, আমার পরিবার কি খেয়ে বেঁচে থাকবে সেই ব্যবস্থাও আমি রাখি নাই, সেটাও আমি আমার বাড়িতে রাখি নাই। আমি সবকিছুই আপনার মহব্বতে, ইসলামের মহব্বতে আমার আল্লাহর নামে দান করে দিয়েছি। সেই দানটা যদিও খুব আকারে ছোট ছিল, কিন্তু তার যা ছিল সে সবই দান করেছে। এর চাইতে আরো অনেক বেশি কিছু পৃথিবীতে অনেক মানুষই দান করে, কিন্তু সবকিছু করে না, কিন্তু আবু বকর সিদ্দিক তার সবকিছুই দান করেছিল। সেই জন্য আল্লাহ বলেছে আমি আবু বকরের কাছে ঋণী হয়ে গেলাম, কাল হাসরের দিন আমি আবু বকরের এই ঋণ অবশ্যই শোধ করব। আপনার প্রশ্নের জবাব আশা করছি শেষ হয়েছে। আপনার কাছে ছোট্ট করে আপনার বুদ্ধির পরীক্ষা নেওয়ার জন্য একটা প্রশ্ন করব। আপনি শুধু বলবেন বাংলাদেশে কিয়ামত আগে হবে ঠিকই, সবকিছু কিয়ামত হয়ে গেলেও একটা জিনিস কিয়ামত হবে না। আপনি একটু বুদ্ধি কাটায় বলবেন তো সেই জিনিসটা কি? সব কিয়ামত হবে কিন্তু ওইটা কিয়ামত হবে না, এটা কি? এই আপনার কাছে একটি প্রশ্ন, আশা করছি আপনি সুন্দরভাবে জবাব দেওয়ার চেষ্টা করবেন। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। ইয়া নাফসি গো, ও মানুষ পুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে।
হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন ও দাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি মগজ গলে পানি। দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হইবে গিয়া আদম যেখানে। দেখি আদমের হাসরেরই মাঠে, বিনয় করে বলবে সবাই পড়িয়া সংকটে। হে পিতা আদি আদম আপনার আওলাদ, পড়িয়াছে এই সংকটে করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, আমি পাপী গন্ধম খাইছি গো, আমি নাফরমানি করিয়াছি পারবো না সেই কারণে। কঠিন দিনে আমার নবীজি বিনে, নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। আদমের কথা শুনে যতই উম্মতগণ ইব্রাহিমের কাছে গিয়া দিবে দর্শন। যায়া বলবে হে নবী আপনাকে জানাই, আমাদেরকে করেন উদ্ধার বলি আপনার ঠাই। ইব্রাহিম বলিবে আমি কান্দি বসে হেথা, নবী হইয়া কইছি আমি তিনটা মিথ্যা কথা, সেই কারণে পারিব না বলি তোমাদের। মুছা নবীর কাছে তোমরা যাও না এইবারে, মুছা নবীর কাছে যাইয়া চাহিবে উদ্ধার। মুছা বলবে আমি পাপী বড় গুনাহগার, আমি নবী হইয়া এক ব্যক্তিকে করিয়াছি খুন, আমার পাপের সাজা বুঝি দোজখের আগুন। মুছা বলবে নাফসি নাফসি, আমি নবী হইয়া খুন করেছি রে, আল্লাহর নাফরমানি করিয়াছি পারবো না সেই কারণে। কঠিন দিনে দয়াল নবীজি বিনে, নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে দয়াল নবীজি বিনে। মুছা নবীর কথা শুনে যতই উম্মতগণ নূহ নবীর কাছে গিয়া দিবে দর্শন। নূহ বলবে আমি পাপী বড় গুনাহগার, আমার দোয়া হয় নাই কবুল দুনিয়ার মাঝার। নূহ নবীর কথা শুনে যতই উম্মতগণে ঈসা নবীর কাছে চলে যাবে রে তখনে। ইচ্ছা বলবে আমি পাপী বড় গুনাহগার, আমার কি শক্তি আছে করিতে উদ্ধার। খোদার পুত্র বলতো আমায় নাসারা ইহুদি, আল্লাহর বিচারে আমি দোজখের কয়েদি। আখেরি জামানার নবী মুহাম্মদ আম্বিয়া, তার কাছেতে তোমরা সবাই যাও না রে চলিয়া। নবীর কাছে যাইয়া দেখবে নবী নুরিতন, ইয়া হাবলি উম্মতি বলে করিছে রুদন। নবী বিনে শেষের দিনে উম্মতের নাই গতি, সারা জনম বলছে নবী ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে। কাঁদছে নবী চোখের জলে রে, আরে ভেবে কয় সরকার বলে সাহালো মেনে শুনে। কঠিন দিনে দয়াল নবীজি বিনে, নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে দয়াল নবীজি বিনে। ইয়া নাফসি গো, ও মানুষ পুকারিবে সব জনে,
কঠিন দিনে দয়াল নবীজি বিনে নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই। কঠিন দিনে দয়াল নবীজি বিনে নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই। কঠিন দিনে দয়াল নবী